নমস্কার বন্ধুরা, অঞ্জনা কুকিংসে আপনাদের স্বাগত। হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরের শুভেচ্ছা জানাই। নতুন বছরের শুভেচ্ছা জানাতে একটু দেরি হয়ে গেল বন্ধুরা, কারণ 2025 সালের কোনো ভিডিও আমি বানাইনি। আজকের আমি চিকেনের একটা রেসিপি বানাবো বন্ধুরা, চিকেনের রেজালা। এটা আপনারা ফ্রাইড রাইস, নান, পরোটা, লাচ্ছা, রুটি সব কিছুর সাথে খেতে পারেন। খেতে দুর্দান্ত লাগে। যে কোনো দিনে আপনারা ঘরে বানিয়ে খেতে পারেন। আমি কিভাবে বানাই চলুন দেখে যাই বন্ধুরা। এই যে আমি চিকেন নিয়ে নিয়েছি, 1.5 কিলো চিকেন নিয়েছি। এর মধ্যে আমি এবার টক দই দেব। এক বাটি, এই বাটিটার মেপে 1 বাটি টক দই দিলাম বন্ধুরা। 200 গ্রাম টক দই দিয়েছি। আদা বাটা দেব, 2 চামচ আদা বাটা দিয়ে দিলাম, আর 2 চামচ রসুন বাটা দিয়ে দিলাম, আর গোলমরিচ দিয়ে দিলাম, আর একটু সাদা তেল দেব, আর পরিমাণ মতো নুন দিয়ে দেব। এবার এটা ভালো করে মেখে নেব। বন্ধুরা, এটা আমি 1 ঘন্টার জন্য রেখে দেব। আমার ম্যারিনেট করা হয়ে গেছে। এবার 1 ঘন্টার জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। বন্ধুরা, আমি কটা ভাঙা কাজু নিয়ে নিয়েছি, আর পোস্তর দানা 1 চামচ, আর 2 চামচ পোস্তর দানা নিয়ে নিলাম। এটা রেজালার মশলা। এটা আমি এবার জল দিয়ে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, এই যে 1 ঘন্টা পর আমি ফিরে আসলাম। এই যে 1 ঘন্টা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম চিকেনটা। দেখুন কি সুন্দর চিকেনটা ম্যারিনেট হয়ে গেছে। এবারে আমি এটা সরিয়ে রাখবো। এবার গ্যাস জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দেবো। বন্ধুরা, আমি গ্যাস জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এবার আমি তেল দেব। রিফাইন অয়েলে রান্নাটা হবে। এখানে আমি আরেকটু এই তেলের মধ্যে ঘি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে শুধু তেলেও করতে পারেন। ঘিটা দিলে স্বাদটা ভালো হয়। আমি 1 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার ফোড়নের জন্য নিয়েছি 2টো তেজপাতা, দারচিনি, বড় এলাচ, ছোট এলাচ, লবঙ্গ আর শুকনো লঙ্কা। এগুলো সব দিয়ে দেবো। এগুলো একটু ভেজে নেব। এবার আমি পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজ আমি মিডিয়াম সাইজের 5খানা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছি। তার সঙ্গে 4খানা কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি। বন্ধুরা, আমার পেঁয়াজটা কষানো হয়েছে, হালকা কষিয়ে নিয়েছি। বেশি লাল লাল করে কষাবো না।
এর মধ্যে আমি 1 চামচ রসুন বাটা দিয়ে দেব আর 1 চামচ আদা বাটা দিয়ে দেব। এবার এটা ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা, আমার পেঁয়াজ রসুন আদাটা কষানো হয়ে গেছে। গন্ধটা চলে গেছে, কাঁচা গন্ধটা চলে গেছে। এবার আমি এর মধ্যে ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দেব। বন্ধুরা, আমার সব চিকেনগুলো দেওয়া হয়ে গেছে। এবার এটা একটু নেড়ে নেব। চিকেনগুলো ভালো করে একটু কষিয়ে নেব। বন্ধুরা, এবার একটু নেড়ে নেব। আরেকটু কষিয়ে নেব। বন্ধুরা, দেখুন কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আমার চিকেনটা ভালো মতন কষানো হয়ে গেছে। খুব সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। এই যে মশলাটা ছিল, বাকি মশলাটা সব দিয়ে দেবো। আবার একটু নেড়ে দিলাম। বন্ধুরা, ম্যারিনেট করার পরে যে মশলাটা বেঁচে ছিল সেইটা সব দিয়ে একসঙ্গে মিশিয়ে নিয়েছি। এবার আমি এইটা মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে সেদ্ধ হতে দেব। বন্ধুরা, এবার ঢাকা তুলে একবার দেখে নেব। দেখুন কি সুন্দর জল ছেড়ে দিয়েছে। আবার একটু ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকা তুলে আরেকবার দেখে নেব। বন্ধুরা, দেখুন কত জল বেরিয়েছে। দইতে জল থাকে, তারপরে মাংস থেকেও জল বেরিয়েছে, তার জন্য এত জল বেরিয়ে গেছে। এবারে পোস্তটা দিয়ে দেব। পোস্ত আর কাজুটা যে ভিজিয়ে রেখেছিলাম, ওই পেস্টটা এবার দিয়ে দেব। 7-8 মিনিট ধরে মিডিয়াম আঁচে রেখে মাংসটা ভালো মতো সেদ্ধ করে নিয়েছি। এবারে পোস্তটা আর কাজুটা দিয়ে দিলাম। বাটি ধোয়া জলটা দিয়ে দেব।
আবারও ঢাকা দিয়ে লো আঁচে আরেকটু সেদ্ধ করে নেব। বন্ধুরা, এই কালারের জন্য একটু কেশর দিয়ে দেবো। আপনারা চাইলে অল্প হলুদও দিতে পারেন, এইটা সুন্দর একটা কালার আসবে। বন্ধুরা, ঢাকা দিয়ে আরেকটু হতে দেব। আঁচটা মিডিয়ামেই থাকবে। বন্ধুরা, ঢাকাটা তুলে একবার দেখে নেব। মাঝে মাঝে একটু ঢাকাটা তুলে দেখে নিতে হবে, নালে নিচে লেগে যেতে পারে। আরেকবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকাটা তুলে নিলাম। এবার মাখানাগুলো দিয়ে দেব। মাখানাটা দিতেই হয়, আপনাদের যদি না থাকে না দেবেন, কিন্তু মাখানাটা দিতেই হয়। রেস্টুরেন্টে মাখানা দিয়ে থাকে। আরেকবার ঢাকা দিয়ে দেব। বন্ধুরা, ঢাকাটা আরেকবার তুলে নেব। বন্ধুরা, এবার একটু আমি গরম মশলা দিয়ে দেব। আর একটু কেওড়া জল দিয়ে দেব। 2 চামচ কেওড়া জল দিয়ে দিলাম। একটু নেড়ে দেব। আঁচ কমিয়ে রেখে প্রথমে 7-8 মিনিট, পরে 5-6 মিনিট রেখে মাংসটা পুরো তৈরি করে নিয়েছি। চিকেনটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে একটু রেখে দেব, তারপরে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, এই যে চিকেন রেজালা আমি সার্ভ করে দিয়েছি। এই দেখুন, এইভাবে আপনারা বাড়িতে একবার বানিয়ে খাবেন, আর কেমন লাগলো সেইটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লেগে থাকলে কমেন্ট করে তো অবশ্যই জানাবেন, আর লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।